ইসলাম কখনোই সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ এই সমস্ত কর্মগুলোকে সমর্থন করে না। এ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যবহল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানীয় উপস্থিতি, আজ গোটা বিশ্বের দিকে তাকিয়ে, ভারতবর্ষের দিকে তাকিয়ে মুসলমানদেরকে সচেতন করার জন্য, মুসলমানদের মনের ইচ্ছাকে আরো বেশি জাগ্রত করার জন্য আজকের বিষয়টা বলা। কারণ বর্তমানে আজ মুসলিমদের ওপর বিনা কারণে, বিনা দোষে, বিনা অপরাধে মুসলিম জাতির ওপর অন্যায় অপকর্ম, এই জঙ্গিবাদ কর্মকাণ্ড, এই বর্বর অসভ্য নিহায়াত নেক্কারজনক এই বর্বর কর্মকে মুসলমানদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। আজ বর্তমানে কিছু মিডিয়া, বর্তমানে কিছু অসভ্য বর্বর মানুষ মুসলমানদের প্রতি, মুসলমানদের ওপর এমন ভাবে তাদের মিডিয়াকে, তাদের ডিজিটালকে, তাদের কলম পত্রিকাকে, তাদের হাতকে এমন অপব্যবহার করছে যা বলা কাম্য না। এই সংক্ষিপ্ত সময়ে যা বলা অসম্ভব। তবু আমি আপনাকে বলি, বিশেষ করে আজ এই তারিখে, আজকের সময়ে মুসলমানদের ওপর একটি অভিযোগ, ইসলাম ধর্মের প্রতি একটি অভিযোগ এনেছে যে ইসলাম ধর্ম নাকি সন্ত্রাসবাদকে সমর্থন করে, ইসলাম ধর্ম নাকি জঙ্গিবাদকে সমর্থন করে। শুনে রাখুন, যে সমস্ত মানুষ, যে সমস্ত মিডিয়া, যে সমস্ত অসভ্য মানুষ এইরকম কথাবার্তা বলবে, সব সময় মাথায় খেয়াল রাখবেন সে ইসলামের দুশমন, সে ইসলামের ব্যাপারে অজ্ঞ, সে একজন জাহেল মূর্খ ছাড়া আর কিছুই না। তার মধ্যে যদি বিন্দু পরিমাণ, সরিষা পরিমাণ যদি ইসলামের জ্ঞান থাকত, তাহলে সে ইসলামের ব্যাপারে, মুসলমানদের ব্যাপারে এরকম কথা বলতো না। কারণ যেই ধর্মে কি বলা হয়েছে, যে ধর্মকে তারা জঙ্গিবাদ কর্মকাণ্ড, যেই ধর্মকে তারা সন্ত্রাসবাদ বলে, সেই ধর্মের বাণী, সেই ধর্মে, সেই ইসলাম ধর্ম কি বলা হয়েছে আপনি শুনেন। মহান আল্লাহ তাআলা তিনি বলেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। মহান আল্লাহ তাআলা তিনি বলেন, মহান আল্লাহ তাআলা তিনি বলেন, মান কাতালা নাফসান, কোন মানুষ যদি বিনা কারণে কোন মানুষকে হত্যা করে, কোন মানুষ যদি কোন মানুষকে বিনা কারণে হত্যা করে, জমিনের বুকে ফাসাদ তৈরি করে, জমিনের বুকে অন্যায় অপকর্ম করে,
এক কথায় কোন মানুষ যদি কোন মানুষকে অন্যায়ভাবে বিনা কারণে হত্যা করে, ফাকান্নামা কাতালান নাস জামিআন, মহান আল্লাহ তাআলা তিনি বলেছেন সে যেন গোটা পৃথিবীর মানুষকে হত্যা করলো। পরের বাক্য আল্লাহ তাআলা তিনি বলেন ওয়ামান আহইয়াহা, কোন মানুষ যদি কোন একটি মানুষকে জীবিত করে, রক্ত দিয়ে হোক, পানি দিয়ে হোক, যেভাবে হোক একটি মানুষের প্রাণ বাঁচায়, তাহলে সে যেন গোটা পৃথিবীর মানুষের প্রাণ বাঁচালো। সম্মানীয় উপস্থিতি, মহান আল্লাহ তাআলা প্রথম বাক্য যে বাক্য বললেন, তিনি বলছেন যে একজন মানুষকে কোনো মানুষ যদি বিনা কারণে হত্যা করে, তাহলে সে গোটা পৃথিবী মানুষকে হত্যা করলে যে সম পরিমাণ পাপ করলো, পাপ হয় সেই সম পরিমাণ পাপ করলো। যেই ধর্ম, যেই বাণী, যেই কোরআন, যেই মাদ্রাসায়, যেই মসজিদে, যেই ধর্মে এইরকম শিক্ষা দেওয়া হয়, যেই কোরআনে, যেই ধর্মে এইরকম শিক্ষা দেওয়া হয়, এইরকম বাণী লেখা থাকে যে একজন মানুষকে হত্যা করলে গোটা পৃথিবীর মানুষকে হত্যা করার সমপরিমাণ অপরাধ হবে, তাহলে সেই ধর্ম, সেই বাণী, সেই কোরআন, সেই মাদ্রাসা, সেই মসজিদ, সেই মুসলমান কি করে জঙ্গিবাদ সমর্থন করতে পারে, কি করে সন্ত্রাসবাদকে সমর্থন করতে পারে? মানলাম কোরআন হাদিস সম্পর্কে জ্ঞান নাই, ইসলাম সম্পর্কে জ্ঞান নাই, একটু তো বুদ্ধি তো থাকা দরকার। মহান আল্লাহ তাআলা তিনি আরো বলেন মান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান, কোন মানুষ যদি কোন মুমিনকে হত্যা করে, কোন মানুষ যদি কোন মুসলমানকে হত্যা করে, কোন মানুষ যদি কোন মুমিনকে হত্যা করে, কোন মুসলমানকে হত্যা করে, ফাজাযাহুু জাহান্নাম, তার জন্য আল্লাহ তাআলা জাহান্নাম রেখেছে। দুই, ওয়া গাযাবাল্লাহু, আল্লাহ তাআলা তার প্রতি রাগান্বিত থাকে। তিন, লাআনাহু, আল্লাহ তার প্রতি অভিশাপ করতে থাকে। চার, তার জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আ'আদাল্লাহু আযাবান আযীমা, জাহান্নামের মধ্যে কঠিনতম কঠিন শাস্তি নির্ধারণ করে রেখেছে। যে বাণীতে, যেই কোরআনে, যেই ধর্মে একজন নিরীহ মানুষকে, একজন মুসলমানকে, একজন মানুষকে বিনা কারণে হত্যা করলে চারটি শাস্তি নির্ধারণ করে রেখেছে। তার জন্য জাহান্নাম, তার প্রতি আল্লাহ রেগে থাকে, তার প্রতি আল্লাহ অভিশাপ করতে থাকে, তার জন্য আল্লাহ তাআলা কঠিনতম কঠিন শাস্তি নির্ধারণ করে রেখেছে। যেই ধর্মে, যেই বাণীতে, যেই কোরআনে একজন মানুষকে বিনা কারণে হত্যা করলে চারটি শাস্তি নির্ধারণ করে রেখেছে, সেই ধর্ম, সেই বাণী, সেই কোরআন কি করে জঙ্গিবাদকে সমর্থন করতে পারে, কি করে সন্ত্রাসবাদকে সমর্থন করতে পারে? অসম্ভব হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ইসলাম ধর্ম এমন একটি ধর্ম, ইসলাম ধর্ম এমন একটি ধর্ম যে ধর্মে মানুষ নিজে নিজেই মরতে পারে না, কোনো মানুষ নিজে নিজেই মরতে পারে না, কঠোরভাবে নিষেধ করা হয়েছে। عن أبي هريرة رضي الله تعالى عنه قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কোন মানুষ যদি নিজে নিজে আত্মহত্যা করে, ইয়াতারাত্তা মিন জাবালিন, পাহাড়ের উঁচু থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে, কোন মানুষ যদি নিজে নিজে পাহাড়ের উঁচু থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে, ফাকাতালা নাফসাহু, সে মৃত্যুবরণ করলো, আত্মহত্যা করলো নিজে নিজে, কাল কিয়ামতের দিন সে জাহান্নামে যাবে, খালিদান মুখাল্লিদান ফিহি আবাদা, সেই জাহান্নামের মধ্যে দুনিয়াতে যেইভাবে আত্মহত্যা করেছিল, কাল কিয়ামতের দিন জাহান্নামে তাকে সেইভাবেই শাস্তি দেওয়া হবে, খালিদান মুখাল্লিদান ফিহি আবাদা, চিরদিন চিরতরে সর্বদায়ের জন্য। মান শারিবা শাম্মান, কোন মানুষ যদি বিষ পান করে আত্মহত্যা করে, কোন মানুষ যদি বিষ পান করে আত্মহত্যা করে, কাল কিয়ামতের দিন জাহান্নামের মধ্যে তাকে সেই বিষ পান করে শাস্তি দেওয়া হবে, খালিদান মুখাল্লিদান ফিহি আবাদা, চিরদিন চিরতরে সর্বদাই। পক্ষান্তরে কোন মানুষ যদি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে, কাল কিয়ামতের দিন জাহান্নামের মধ্যে তাকে সেইভাবে শাস্তি দেওয়া হবে যেইভাবে সে দুনিয়াতে আত্মহত্যা করেছে, খালিদান মুখাল্লিদান ফিহি আবাদা, চিরদিন চিরতরে সর্বদাই। যেই ধর্মের, যেই গ্রন্থের, যেই হাদিসে, যেই কোরআনে, যেই মাদ্রাসায় এই শিক্ষা দেওয়া হয়, কোন মানুষ নিজে নিজে আত্মহত্যা করলে তার জন্য কঠিনতম কঠিন শাস্তি নির্ধারণ করে রেখেছেন আল্লাহ তাআলা। কোন মানুষ যদি নিজে নিজে আত্মহত্যা করে, আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন তার জন্য কঠিনতম কঠিন শাস্তি নির্ধারণ করে রেখেছে। তাহলে সেই ধর্ম, সেই বাণী, সেই কোরআন, সেই মাদ্রাসা, সেই মসজিদ কি করে অন্যের জান নিতে পারে, অন্যকে হত্যা করার প্রতি আগ্রহ দিতে পারে? অসম্ভব হতে পারে না। আরে যেই ধর্মে নিজে নিজেই মানুষ মরতে পারে না, নিজে নিজেই মানুষ যদি মারা যায়, আত্মহত্যা করে, তার জন্য কঠিনতম কঠিন শাস্তি রেখেছেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, সেই ধর্ম কি করে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদকে সমর্থন করতে পারে? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মান আশারা, কোন মানুষ যদি ইলা আখিহি বিহাদিদাতিন, অস্ত্র দিয়ে ইশারা দেখে ভয় দেখায়, কোন মানুষ যদি কোন মানুষকে, তার ভাইকে, তার আত্মীয় স্বজনকে বা পৃথিবীর কোন মানুষকে কোন অস্ত্র দিয়ে যদি ইশারা করে ভয় দেখায়, ইন্নাল মালাইকাতা লা'নাতুহু, তাহলে সেই মানুষের উপর ফেরেশতারা অভিশাপ করতে থাকে।